বারবার বলছেন উই ওয়ান্ট জাস্টিস এবং ন্যায় বিচারের দাবিতে কিন্তু স্বাধীনতার আগের দিন কলকাতার কিন্তু দখল চলে যাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং পড়ুয়াদের দখলে, এবং রাত্রিরে কিন্তু মেয়েরা দখল নেবে কলকাতার রাস্তার। সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আজকে আমরা কথা বলবো, দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন যে ডক্টর এবং নার্সদের আমরা সেই প্রতিবাদ মিছিলের ছবিটাই আমরা সরাসরি একদম লাইভে দেখাচ্ছি যে এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় কিন্তু বেরোলো সেই নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে সেই প্রতিবাদ মিছিল, এবং প্রত্যেকেই কিন্তু সেই উই ওয়ান্ট জাস্টিস প্লাকার্ড হাতে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে তাদের বক্তব্য একটু নেওয়ার চেষ্টা করব। আপনারা কি চাইছেন, একটু আসতে কি চাইছেন? আজকে আমরা জাস্টিস চাইছি, আমরা জাস্টিস চাইছি, আমরা চাইছি গভর্নমেন্টের তরফ থেকে আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে তারা ইনিশিয়েটিভ নিক, আদারওয়াইজ ইটস নেভার উইল বি হ্যাপেন, ইট উইল বি হ্যাপেন রিপিটেড, ইট উইল কাম। It is not possible to get justice if government is not including with this incident. পরিষ্কার কথা যে তারা বলছেন যে এই রিপিটেড ইনসিডেন্ট যেন না হয়। কি বলছেন? আমরা শুধু চাইছি অপরাধীদের খুঁজে বেড়ানো হোক, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যেই ধরনের সবকিছু ধামাচাপার চেষ্টা হচ্ছে সেটা করা যাবে না। একদমই দেখতে পাচ্ছেন যে আজকে কলকাতায় কিন্তু প্রতিবাদে মুখর হয়েছে স্বাধীনতার আগের দিন, যেভাবে কিন্তু রাস্তায় নেমেছে এই চিকিৎসক তরুণীর হত্যার প্রতিবাদে কিন্তু আজকে ন্যায় বিচার চাইছে গোটা কলকাতা। কি চাইছেন বলুন একটু? জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজকে কিন্তু তারা কিন্তু এই সরাসরি সম্প্রচারে বলছে, কিন্তু দেখছেন আমরা কিন্তু একদম আমরা গোটা মিছিলটা দেখানোর চেষ্টা করব। কি চাইছেন আজকে? আমরা দোষীর প্রকৃত বিচার চাইছি, দোষীদের প্রকৃত বিচার চাইছেন। হ্যাঁ, এরকম ঘটনা যাতে আর না ঘটে কোনো সময়, শুধু শুধু হসপিটাল প্রাঙ্গণে না, হসপিটালের বাইরেও যাতে না ঘটে। একদম, যে শুধুমাত্র দোষীদের বিচার চাওয়ার পাশাপাশি এই রকম পরিস্থিতিতে যাতে কখনো এই রকম ঘটনা না ঘটে সেই ছবিটা দেখছেন। অগণিত মানুষের মুখ, অগণিত মানুষের মুখ। আমরা কথা বলার চেষ্টা করব। দিদি, ঠিক কি চাইছেন আজকে? আমরা জাস্টিস চাইছি, জাস্টিস চাইছেন, এবং এরকম যাতে আর কখনো না ঘটে। ইয়েস, আমাদের হসপিটাল যে কোনো জায়গাতে সেফটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ওটা হতেই হবে। বুঝতেই পাচ্ছেন আজকে গোটা কলকাতা দাবি তুলেছে নিরাপত্তার, এবং গোটা কলকাতার এই নিরাপত্তার দাবিতে কিন্তু আজকে মুখর হয়েছে স্বাধীনতা দিবসের আগের দিন। ঠিক যে দাবি তুলেছে গোটা কলকাতা, আজকে কিন্তু অগণিত মানুষ, আমি আমার সহযোগী চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে মানুষ কিন্তু প্লাকার্ড হাতে তারা কিন্তু আজকে পথে নেমেছে, এবং এই আরজি করের চিকিৎসক তরুণীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদেই আজকে কিন্তু আজকে এই জাস্টিস বা ন্যায় বিচারের দাবি উঠছে। এখন কত তাড়াতাড়ি এই বিষয়গুলো সামনে আসবে, আমরা আরও দু একজন প্রতিবাদীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কাজের জায়গায় সব মেয়েদের সুরক্ষা চাই, এই যে প্লাকার্ড, ভাই কি চাইছেন আজকে বলুন? আমরা চাই যে কাহিনী হয়েছে সেটা জাস্টিস দরকার, যারা যারা আসল দোষী তাদের শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং কাজের জায়গায় মহিলাদের সহ সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আজকে স্বাধীনতার আগের দিনে কিন্তু চলছে। আমরা আরও এরকম ছবি দেখাবো। আজকে দক্ষিণ কলকাতায় কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরা কিন্তু প্রতিবাদে মুখর হয়েছে। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। তারা ন্যায় বিচার চাইছেন কলকাতার জন্য, তারা ন্যায় বিচার চাইছেন দেশের জন্য। ক্যামেরায় পলাশ নস্করের সঙ্গে সৌমেন ভট্টাচার্য, খাস খবর, কলকাতা।